ইচ্ছা করলে ছোট একটা আমল দিয়া জান্নাত নিতে পারতে। জান্নাতের ওয়াদার উপরে শত আমল আছে, কিতাবই আছে মুজিবাতুল জান্নাহ। কোন আমল করলে জান্নাত জরুরি, অবদার্য, জান্নাত মিলবে, এটার উপরে ওলামারা কিতাব লেখছেন। কিতাব কয়দিন দুনিয়ায় চলবেন? কালকে চেহারা দেখাইতে হবে। প্রথম চেহারাই মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে হবে। হাউজে কাউসার পার হয়ে যেতে হবে। একদল পান করবে আর পিপাসা চিরদিনের জন্য দূর করবে, আর আল্লাহর রসুল পান করাবে। আর আরেক দলকে দেখবে, আল্লাহর রসুল যদিও বলবে আসহাবি, এরা আমারই উম্মত, কিন্তু ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না। আপনার আদর্শকে এরা ঘৃণিত মনে করত, দীক্ষিত মনে করত, অবহেলিত মনে করত, লাঞ্ছিত মনে করত, দীক্ষিত মনে করত। রাগ হয়ে যাবেন? আজকে আমার সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেভ করছে। নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। নাইলে মডার্ন হইতে পারবে না। কি কি আধুনিক হইতে পারবে না, স্মার্ট হইতে পারবে না। স্মার্ট আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশকে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি। 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। হাসতেছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছি না, হাসতেছিলাম, হাসতেই ছিলাম। আর পান চাবাইতে ছিলাম বসে বসে ইংল্যান্ড এম্বাসিতে। বসে বসে হাসতেছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? বললাম মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকে। হাসতেছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে, তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইল কেন? কেননা ভিসা মিলে নাই। আর আমি তো পাসপোর্ট খুইলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইহসান, অহংকার করে বলতেছি। নবীর তরিকা ছেড়ে স্মার্ট হইতে চাও? হ্যাঁ, বড় স্মার্ট করে আমরা চিনি। আমি চিনি না এরকম লোক কম আছে, বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে, আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাকে জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়ে, বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হইতে চায়, নবীর তরিকা ছেড়া দিয়ে, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না, ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি ইমিগ্রেশনে, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করায় নেই।
কেননা ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে। ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও আর বিপরীত পাওয়া যাবে না। কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা। তো আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে, পাসপোর্ট যদিও লাল। পাসপোর্ট কি লাল? পাসপোর্ট বুঝেন কি? হ্যাঁ কি? হ্যাঁ, সে স্মার্ট নাগরিক বাংলাদেশে। কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকা গেছে, আল্লাহ ঢুকায় দিছে তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া তোরে আগে তালাশ করে লই। শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে। দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, একটা আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়িনি। স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি, ঠিক না? লজ্জা বিক্রি করি স্মার্ট হইলাম। লজ্জা বিক্রি করি তো আধুনিক হইলাম, এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধি তো মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান। কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি এই যুবকদেরকে জিজ্ঞেস করি, ওরা বাপ মার টাকা দিয়ে যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে। কেন 18 বছর পরে হইলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনাইছি, অন্য জায়গায় তো না। 2005-এ আমি জাপানে দেখছি, বড় লেদার ফ্যাক্টরির মালিক, নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে। আর ওর চাকরিটা কি জানেন? সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে, এটা হলো ওর চাকরি। এত বড় ফ্যাক্টরির মালিক, স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয়, তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি? আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে? বলছে পার্সোনাল কিছু জিনিস আছে, পার্সোনাল। ও যে মদ খাবে টাকা দিবে কে? ও যে জুয়া খেলবে টাকা দিবে কে? ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে? স্বামী তো দিবে না। এই টাকা যোগান দেওয়ার জন্য এইখানে চাকরি করে। হ্যাঁ, ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি। স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো, যেরকম স্মার্টফোন চালাও, এমবি বড়, এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাওয়াও, ফুল কিনা দাও, গিফট দাও, ঠিক না? তোমাকে কামার টাকা কে দেয়?
এতটুক তো ওরাও ফুটাঙ্কি করতে পারে না, তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট। যাক, লম্বা করে লাভ নাই, বুঝলে অল্পতেই বুঝবে। অস্তিত্ব দেন নাই, শুধু জীবনটাও দিছেন। প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক এটাই চান, সওয়াব হোক এটাই চান, সুখে থাকি এটাই চান, শান্তিতে থাকি এটাই চান, জোর মিল মহব্বত হোক এটাই চান। আমাদের জীবনের মজা দেখা হায়, কয় ফুল যেখানে থাকে ভ্রমর ওইখানেই আসে। কি এটার উপরে কত গানেই না হইলো এই পর্যন্ত, ঠিক না? মনে সব তো বুজুর্গ মানুষ, আপনারা গান করতে বুঝবেন, ঠিক না? যাদের সুখ দেখা সারা দুনিয়া, কোরআন বলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাদের সুখ দেখা, শান্তি দেখা, জোর দেখা, মিল দেখা, মহব্বত দেখা, সহানুভূতি দেখা, ভাতৃত্ব দেখা, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন। আমাদের সুখ দেখেই ঢুকতেন। হ্যাঁ, আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান। জানি না আপনাদের এখানে বলছি কিনা, আমেরিকাতে আমি চিনি এক নার্স, সে শুধু এতটুক দেখে ইসলামে ঢুকছে। মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন, বাচ্চা হবে হাসপাতালে, তো সে স্ত্রীর মাথার কাছে, ওই দেশে তো নিয়ম হলো আপনি হাত মাঝে অ্যাডমিট করবেন, মা বাচ্চা বাইচা থাকলে ফোন করে আপনাকে দিয়ে দিবে। তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নেই, দেখতে পর্যন্ত যাবে না। হ্যাঁ, মরে গেলেও খবর দিবে, বাইচা থাকলেও খবর দিবে। কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে, আর স্ত্রীর মাথার কাছে দাঁড়ায় আছে। হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না, তো সবাই জিজ্ঞাসা করতেছে দুনিয়া একদিকে তুই আর একদিকে, তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা। ও আমার অর্ধাঙ্গনী, আমার আমানতই তো ওর কাছে, ওকে ছেড়ে আমি যাবো কই? যাব? এই পুরা চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম। বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে। বলছে অবশ্যই, ইসলাম এটাই শিখায়। বলছে তাইলে আমাকে মুসলমান বানাও। এটা তো ছোট একটা জিনিস দেখা, আমরা তো ফুটাই তুলতে পারি না। আমাদের ফুল তো ফুটার আগেই জোড়া যেতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন। যেটা একটু আগে বলতেছিলাম, সোনা হোক আর হীরা হোক, যত দামি পদার্থই হোক না কেন, মানুষ কাগজ দিয়া কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে, জান্নাত দিয়া কিনে। নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না, জান্নাতের ৮ দরজা তাকে ডাকে, আয় আমাকে সৌভাগ্যবান বানা। তুই আমার ভিতর দিয়া ঢুকবি, আমি বাকি ৭ দরজার উপরে গৌরব করব, তোমরা সৌভাগ্য পাও না, আমি পায়া গেছি। নারীকে ওই নারী বানাইতে আসছে, পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ বানাইতে আসছে। কিন্তু আফসোস, বলছিলেন তো কবি, কিন্তু উর্দুওয়ালারাও বোঝে না, বাঙালি বুঝবে কোত্থেকে?
বাঙালি তো বাংলাই জানে, যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না। যদিও লিখছিলেন উর্দু কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम কে? আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো, আমি তোমার। ये दुनिया क्या चीज है? এই পচা মাটি, মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস? লৌহ কলম তেরে। সমগ্র জগৎটা তোর, লৌহ তোর, কলম তোর। লৌহে মাহফুজও তোমার, কলমও তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না চেক দিয়া দিলাম, সংখ্যা বসায়াল। আল্লাহ যেন এরকমই বলতেছে, লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখা। কিন্তু আফসোস তো এইখানে, হতবাগা হইলে তো এরকমই হয়। কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যাদের সবার উপরে থাকার কথা ছিল, সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল, ছিল না যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া, বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব কবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, চলে গেছে কবরে। কোত্থেকে আনবো আমি? বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল, ফার্সি। শুধু বাংলা পড়তে হতো না, শুধু ইংলিশ না, শুধু উর্দু না, ফার্সিও পড়া হতো। আপনারা জানেন না, এই জন্য ওই বুড়া বুড়ি নাই। আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানতো। আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো। আমরা শুরু জমানায় যখন মাদ্রাসার থেকে যে 2টা ফার্সি বলতাম, তো মা চাচিরা 10টা শুনায় দিত। একটা কবিতা শুনাইলে ওনারা 20টা শুনায় দিত। বললে আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন? না, যতটুকু দেখছি অতটুকু বলতেছি, যতটুকু ইতিহাস ঘাটছি অতটুকু বলতেছি। জমানা ছিল। আজকে মুসলমান আছে, মুসলিম দেশ আছে, কিন্তু চাবিকাঠি আমাদের কাছে না। চাবিকাঠি, চাবিকাঠি লড়ায় তো লড়ি, লড়ায় তো চালায় তো চলি, ঠিক না? আমাদেরকে কানে ধরে বুড়ায়। কেন এরকম? হাসেন, কালকে কি চেহারা দেখাবেন? আজকে নাইলে কাইটা গেল। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। হাত্তা ইয়াতিকাল মাউত বলার কারণে, যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না। কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না। আজকে কেটে যাবে, কিন্তু কালকে। ইমাম বুখারী তো এটাই লিখছেন, যদিও বুঝবেন কিনা জানি না। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে, যে এর আদর্শ মতে কিনা, আপনার চেহারাটা ওনার লগে মিলে কিনা।
প্রথম এটা দেখবে, প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শবান। বাকি দুই প্রশ্ন পরে হবে। আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে তাহলে বাকি দুটা প্রমাণ করার দরকারই হবে না। বাকি দুটা অটো প্রমাণিত হবে। অটো প্রমাণিত বুঝেন? অটোমেটিক প্রমাণিত হবে, বুঝে আসবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখে প্রথম প্রশ্ন এটা হবে। আমরা পয়সার কারণে নির্যাতিত না, শক্তি দক্তির কারণে নির্যাতিত না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে দেখাইতে পারবে। এই জন্য জীবন দিছেন, অস্তিত্ব দিছেন, জীবন দিছেন, আবার লালন পালনের দায় দায়িত্ব এই জন্যই নিছেন, নাইলে লালন পালনের দায়িত্ব দিতেন না। আর আমাদের লালন পালনের দায়িত্ব নেওয়ার কারণেই আমরা লালিত পালিত, বিদায় অন্যগুলা লালিত পালিত। নাইলে আমরা লালিত পালিত না হইলে ওদেরকে আল্লাহ লালন পালন করতেন না। লালন পালন করতেছেন এই জন্যই যে আপনার জীবনের মুহূর্তগুলা, বললাম না, ঘুম থেকে সজাগ পর্যন্ত, বাথরুম থেকে বেডরুম পর্যন্ত 24 ঘন্টার সব সাজ বলেন, গুজ বলেন। আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজের। যুবকদের চুলের স্টাইল দেখেন, আমার সমাজের পোশাক আশাক দেখেন, নিজেদেরকে বড় আপডেট ভাবে। আমরা বড় আপডেট, তোর আপডেট। এই পোশাকই তো আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছে। এই পোশাকই ঘুরাইতেছে। বেশি বলা যাবে না আপনাদেরকে। এই পোশাকের বহু সেলুট আমার এখানে লুকানো আছে, বহু সেলুট। বলছে তোকেও সেলুট, তোর পোশাককেও সেলুট। বহু সেলুট আছে এই পোশাকে। আপডেট হয়ে গেছি আমরা নবীর আদর্শ ছেড়ে। আজকে আমাদের কাছে প্রথম একটা রাস্তা আছে, উম্মতের তওবা করা উচিত। উম্মত যদি তওবা না করে তাহলে প্রত্যেক ব্যক্তির তওবা করা উচিত। এটা রবিউল আউয়াল মাস, এই মাসের করণীয় নবীর আদর্শ পড়েন। ছোট একটা আদর্শের কিতাব সংগ্রহ করেন, নেটে পাওয়া যাবে। সিরাত খাতেমুল আম্বিয়া 108 পৃষ্ঠা, ছোট, বাহির করেন, পড়েন। এটা আদর্শে আদর্শবান হোক। মুসলিম জাতি যেদিকেই যাক না কেন আপনি পার পায়া যাবেন। নবীর আদর্শ পড়েন, আদর্শে রূপান্তরিত করেন। ছোট কিতাব পাওয়া যায়, ছোট 1 মিনিটের মাদ্রাসা, 24 ঘন্টার সুন্নত গুলা লেখা আছে। রব্বে কাবার কসম, একটা সুন্নত সমগ্র সৃষ্টির চেয়েও দামি। শুধু দামি না, একটা সুন্নতের ওজন সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিলে যতটুকু ওয়েট না হবে, আল্লাহ রসুলের একটা সুন্নতের এত বেশি ওয়েট, এত বেশি ওজন, এত বেশি ভ্যালু আল্লাহর কাছে। এক সুন্নতে মাফ করে দিছেন, এরকম কাহিনী হাজারো আছে। শুধু এক সুন্নতের ব্যাপারে। বন্ধুর সুন্নত আল্লাহর কাছে বড় প্রিয়, আদর্শ বড় প্রিয়। বন্ধুর মুস্কি হাসি আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনাকে আমি বুঝাইতে পারতেছি। আল্লাহকে তো বলি আল্লাহ জাদু দেন, যাতে জাদু দিয়া সবাইকে খাওয়ায় দিতে পারে।
দিলে বসায় দিতে পারে, দেওয়ানা বানায় দিতে পারে, পাগল বানায় দিতে পারে। কিন্তু দোয়া তো চলতেছে, এখনো পাই নাই। পাইলে আপনাদেরকে খাওয়ায় দিতাম, যুবকদেরকে পাগল বানায় দিতাম। যে দুনিয়ার পিছে ঘুরা তো দেখলাম, যুবকরা বলুক আজ পর্যন্ত ওদেরকে কয়জনে ছাড় দিছে? কি কতজনই তো চোখে লাগলো, কিন্তু বেশি দেখলে জুতা দেখায় বিদায় করে দিল, ঠিক না? না মনে হয় বোঝে নাই। কি কতজনকেই তো বলতে চাইলাম, লেখাও পাঠাইলাম আই ডট ডট ইউ, উল্টা হয় জুতা লেখা পাঠাই দিল। আল্লাহ রসুলের আদর্শ হয় না? দেখো না তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। হ্যাঁ, তারপরে হবে। আল্লাহ যদি ভালোবাসে তখন তোমার তালাশ করতে হবে না। তোমার ক্রেটেডটা, ক্রেট বুঝো, তোমার উপযোগী, তোমার কোয়ালিটিওয়ালাটা তোমাকে তালাশ করে বের করবে, তোমার তালাশ করতে হবে না। এত ছ্যাকের কলঙ্ক তোমাদের কপালে লাগাইতে হবে না। আমি জানি আমার সমাজের যুবকদের কপালে কত ছ্যাকের সাপ আছে, ছ্যাক খাওয়া সাপ। কতজনে তো সইতে না পায়রা জানো দিয়া দিল, ঠিক না? তোমার তালাশ করতে হবে না, তোমার কোয়ালিটিটা আল্লাহ তালাশ করে তোমার কাছে পাঠায় দেবে। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তুমি তালাশ করবা কেন? তোমাকে সারাদিন তালাশ করবে। হ্যাঁ, সত্য। আরে সত্য 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 সত্য, এটাই বাস্তব। হ্যাঁ, আল্লাহ করুক, বুঝে আসো। নবী সিরাত পড়ি, ছোট একটা কিতাবের নাম বললাম, সিরাতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা মাত্র। পড়েন যুবক, নেটের থেকে বাহির করে পড়ো, কত কিছুই তো পড়লা, একবার পড়ে দেখো। নবীর সিরত পড়ো, সুন্নত অনুসরণ করি, আগে তওবা করি, তওবা যে আল্লাহ ভুল করে ফেলছে। যতদিন আমরা না ফিরব, ওই আদর্শের উপরে না পড়বো, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিউযীকাহুম, অতদিন পর্যন্ত আমাদেরকে ঘৃণিত হয়েই থাকতে হবে, লাঞ্ছিত হয়েই থাকতে হবে, বঞ্চিত হয়েই থাকতে হবে, অবহেলিত হয়েই থাকতে হবে, দীক্ষিত হয়েই থাকতে হবে, ঘৃণিত হয়েই থাকতে হবে, নিষ্পেষিত হয়ে থাকতে হবে। দুনিয়ায় কবর তো রয়েই গেল, কবরও ভোগ করতে হবে। দেখানো যায় এরকম সুন্নত যে একটা পালন করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ বলতো সুযোগ তো দিছিলাম, বন্ধুকে তো পাঠাইছিলাম, হাতে হাত দিলেই তো পারতে, আঙ্গুল ধরলেই তো পারতে, কদমে কদম রাখলেই তো পারতে, অনুসরণ করলেই তো পারতে, অনুকরণ করলেই তো পারতে, বন্ধুর কথা মানলেই তো পারতে, আজকে তো জান্নাত দিয়া দিতাম। সত্য এটা। আজকেও যারা সুন্নত অনুযায়ী জিন্দেগি আছে, ওরা যে কি সুখে আছে আপনি চিন্তা করতে পারবেন না। ওদের সুখ আপনার ক্যামেরায় ধরা পড়বে না, আপনি ওদের ঘরের সুখ জিজ্ঞাসা করতে যাবেন না। যদি চাইতেন এদের দেখতেন সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, মজা কাকে বলে, ফুর্তি কাকে বলে, ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। সারাদিন পরে যখন ফিরা যায় তো ঘরের সবাই দেখেন না ঘিরা ধরে, আসছো, চলো আধা ঘন্টা গল্প করি, চলো তুমি ফ্রেশ হও।
মনে হয় আকাশের চাঁদ পাইলেও এত খুশি হইতো না, গড়ালারা ফিরা হিসাব পাওয়াটা এত খুশি হয়েছে। আপনার রাত্র কাটে টেলিভিশন দেখা, হ্যাঁ, ওদের রাত্র কাটে ঘরের পুরুষ পীরা আইছে, ওরে চতুর্দিক দিয়া ঘিরা নিয়া বৈশা স্বামী সন্তানের সময় কাটতেছে, ওর চেহারা দেখা কোথায় ছিলা, কি করলা, এত দেরি হইলো কেন, জিজ্ঞাসা করতে 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 একটা এদিক দিয়া দৌড়ে, একটা এদিক দিয়া দৌড়ে, এই তামাশা করতে করতে রাত্র 2টা ওদের বেজে যায়। ওরা টেলিভিশন দিকে 2টা বাজে না, যে সারাদিন তোমার লোকে মোহাব্বত প্রকাশ করতে পারি নাই, এত রাত্রে আসছো, চলো ঘুম দিনে পুরা হবে, তোমার লোকে একটু মোহাব্বত বিনিময় করে নি, সুখ আছে। পায়ে হাত দিয়া বলি শিখেন, আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।